আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো সানডে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ব্যাগ হাতে করে একদম বাজারে, সোজা বাজারে যাচ্ছি। আমরা আজকে কিনতে যাচ্ছি হচ্ছে মাছের বাজারে যাব, সেখানে গিয়ে নানান রকম মাছ কেনার ইচ্ছা আছে। তো চলো কি বাজারে এসছে না এসছে সেগুলো দেখতে থাকি। আর দেখো রাস্তার দুধারে দেখছি শুধু তাল, ছোট ছোট যে তালগুলো, দুধারে ভ্যান গাড়ি করে ভর্তি। আমি আবার আমার বরকে বলছি, কি গো এত তাল কেন, এখন তো ভাদ্র মাস নয়। জানি না কেন প্রচুর তাল। তো চল আমরা মাছের বাজারে অলরেডি চলে এসেছি, এখানে স্কুটিটা পার্ক করে এবার আমরা মাছের বাজারের দিকে ঢুকবো। তো চলো দেখো ঢুকে পড়েছি। এবার কি কি মাছ আছে তোমাদেরকে দেখায়। এখানে আছে লোটে, পার্শে, তারপর আছে তিসি ট্যাংরা, তারপরে তোমার জ্যান্ত মাছ তো আছেই, রুই কাতলা এগুলো তো থাকবেই, তার সঙ্গে রয়েছে বাটা, জ্যান্ত বাটা। আর এখানে রয়েছে মোরলা, তারপর দেখো ভেটকি মাছও রয়েছে। তারপর এটা হচ্ছে তোমার ওই কি বলে কায়ে মাছ, কি যেন বলে এই মাছটা, আমি নাম ভুলে গেছি। যাই হোক দেখো এখানে সব রকম মাছই রয়েছে। এখানে মাছের বাজারটা খুব একটা বড় নয়, কিন্তু ছোটোর ওপর খুবই সুন্দর। আমরা কি কি মাছ নিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো চিংড়িও রয়েছে ভালো, আমরা চিংড়ি মাছ তো নেবোই, চিংড়ি মাছটা একদম কমন। তার সঙ্গে নিয়েছি একটা জ্যান্ত কাতলা, আর তার সঙ্গে নেবো হচ্ছে লোটে, এই যে, আর তার সঙ্গে নিলাম হচ্ছে পার্শে। এই যে পার্শেগুলো আমার কর্তামশাই বেছে বেছে তুলছে, এই যে পার্শে। তো পার্শে মাছগুলো ভীষণ টাটকা ছিল, ভীষণ সুন্দর, বেশ গাটার উপরই চকচক করছে, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর পার্শে মাছগুলো। তো চলো এই যে মাছের বাজারে আমরা এই মাছ টাছগুলো নেবো আজকে। তো দেখো বন্ধুরা, আমরা ওখানে পার্শে মাছ কিনে এবার এখানে চলে এসেছি, এখান থেকে লোটে মাছটা নিয়েছি। তো লোটে মাছটা এখানে ওই কাকা কাটছে, এই কাকাদের থেকেই আমি অ্যাকচুয়াল মাছগুলো আমরা নিই যখন আসি না কেন। আর এখানে দেখো কাতলা মাছটা কাটছে, এই যে বড় কাতলাটা, এটা প্রায় 2 কিলোর কাছাকাছি এই মাছটা নিয়ে নিয়েছি। মাছটা খুব টাটকা আর খুবই বেশ মানে তেল তেলে, বেশ মাছটা ড্রাই নয়, এত সুন্দর মাছটা তোমাদেরকে কি বলবো। তো খুব একটা দামও যে নিয়েছে তা নয়, 250 টাকা করে কিলোই নিয়েছে। তো চলো বন্ধুরা, মাছ টাছ নিয়ে আমরা বাড়ির দিকে চলে এলাম, এসে অনেকটা ধুয়েও নিয়েছি। ধোয়ার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি নুন হলুদ মাখিয়ে। দেখো এখানে হচ্ছে মোরলা মাছ, এখানে হচ্ছে চিংড়ি, তারপর এখানে লোটে, এখানে হচ্ছে তোমার মুড়ো কাতলা মাছ, আর ওখানে দেখো মুড়োটা ধুচ্ছি, এখানে মুড়োটা ধুচ্ছি পরিষ্কার করে। আর রবিবারে আমাদের স্পেশাল হবে হচ্ছে মাটন। এটা কি মাছ? লোটে। লোটে মাছ। এটা হচ্ছে চিংড়ি। চিংড়ি মাছ। কত মাছ এনেছি আমরা। আচ্ছা দাও, এটা মাখিয়ে দিই। ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এইটা চিংড়িটা মাখিয়ে দিয়েছেন? এটা দেখাই। এই দেখো, লোটেটা হয়ে গেছে। দেখাও তুলে, ওই মুড়োটা দেখাও, মুড়োটা ওই তুলে দেখাও। এই তো দেখাচ্ছি। আর এগুলো সব মাছ, দুটো মুড়ো নেওয়া হয়েছে। সো চলো বন্ধুরা, মাছ টাছ ধুয়ে পরিষ্কার করে তুলে দিয়ে দেখো আমরা জল খাবার খেতে বসে গেছি। এখানে হচ্ছে ওটস,
টক দই আর হচ্ছে কলা, তার সঙ্গে হচ্ছে কলা। এটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম ওটস, টক দই আর জল দিয়ে আমরা ওটসটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ওটসের ওই দানা দানাটা মতো লাগে না, বেশ নরম হয়ে ভিজে যায় আর খুব সুন্দর ফ্লেভার লাগে, খুব সুন্দর খেতে লাগে। মানে তার মধ্যে যদি আরও একটু ফ্রুটস, ড্রাই ফ্রুটস, তারপরে এমনি ফ্রুটস, নাটস সব দিয়ে খেতে পারো, তাহলে ওটসটা অসাধারণ টেস্টি হয়। তোমরা দুধ দিয়েও খেতে পারো, যারা টক দই খেতে পারো না তারা মানে টক দইয়ের বদলে দুধ দিয়েও খেতে পারো, খুব সুন্দর খেতে লাগে। তো আমাদের জলখাবারটাও ছিল অসাধারণ, একদম জম্পেস জলখাবার ছিল, খেতে দারুণ। চলো জলখাবার সেরে আমরা চলে এলাম এখানে মাটনটা ম্যারিনেট করতে। তো দেখো ওই তোমার মিক্সার গ্রাইন্ডারের জারে টক দই, অল্প একটু টমেটো, কাঁচা লঙ্কা আর তোমার হচ্ছে আদা রসুন, এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পর মাংসটা ভালো করে পরিষ্কার করে তার মধ্যে এবার এটা ম্যারিনেট করে স্ট্যান্ডিং টাইমে 10 থেকে 15 মিনিট রেখে দিয়ে তারপর এটা বসাবো। আর তার মধ্যে দেবে হচ্ছে তোমার সর্ষের তেল, ভালো করে সর্ষের তেল দেবে আর এই ম্যারিনেট করার সমস্ত লিকুইডটা দেবে, দিয়ে সুন্দর করে এটা ম্যারিনেট করবে যাতে মাংসটা আরও সফট হয়ে যায়। আর দই দিয়ে মেখে রাখলে তো জানোই যে কোনো মাংসই খুব নরম হয়ে যায়, আর মাটনের তো কোনো কথাই নেই, ভীষণ নরম হয়ে যায়। তো চলো এটা ভালো করে ম্যারিনেট করে তারপরে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। বেশ এটা সুন্দর করে একটু মাখতে হবে যাতে প্রতিটা মাংসর গায়ে সুন্দরভাবে এটা লেপে থাকে, যাতে কোনো রকম ছাড়া ছাড়া ভাবটা না হয়ে থাকে। তো চলো আজকে এই রেসিপিটা আমাদের হবে, তারপর মাছটা যখন যেরকম রান্না করব সেদিনকে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো এটা ম্যারিনেট করা কমপ্লিট, এর মধ্যে একটু তেল দিয়ে বেশ ঢাকা দিয়ে দিতে হবে। তো চলো বন্ধুরা, ম্যারিনেট করার টাইম ওভার হয়ে গেছে, 10-15 মিনিট হয়ে গেছে। এবার দেখো আমরা মাংসটা হাঁড়িতে অলরেডি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিচ্ছি হচ্ছে গোটা গোলমরিচ, তোমার চিনি হচ্ছে ক্যারামেলের জন্য ফার্স্টে দিয়েছি, তারপর গোটা গরম মশলা দিয়েছি। ওই 15 মিনিট মতো হয়ে গেছে আমাদের ম্যারিনেট করা। আর এখানে দেখো পেঁয়াজটা ভাজাও মোটামুটি হয়েই এসছে, বেশি লাল করবো না কারণ তাহলে মাংসটা রান্নাটা খারাপ হয়ে যাবে। তো পেঁয়াজটা মোটামুটি একটু হোয়াইট একটু ব্রাউন কালার হবে, এবার মাংসটা এর মধ্যে অ্যাড করে দেবো। চলো, তো দেখো মাংসটা তুলে দিয়েছি। আজকেও আমাদের হাঁড়ি মটন তেজপাতাগুলো দিয়ে দিন। এবার এটা আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে কষবো, মোটামুটি 15 মিনিট মতো কষবো। কষে তারপর গরম জল দেবো এর মধ্যে, একদম সিম আছে, 15 মিনিট কষা হবে। চলো, ঢাকাটা দিলে বেস্ট হবে। জল দিয়ে, হ্যাঁ হাতে করেই করতে হবে, ধুয়ে রাখছি। এর মধ্যে ঢেলে রাখলাম, একসাথে করবো। হয়ে গেল। চুল কাটা হয়েছে দেখি, হ্যাঁ ট্রিম হয়েছে, ছাঁটা হয়েছে, তাই তো, ঠিক আছে। তো দেখো হয়ে গেছে কষা, প্রায় 20-25 মিনিট ধরে আমরা এটা ঢাকা দিয়ে দিয়ে কষেছি একদম অল্প স্টিমে। তারপরে গরম জল এই কড়ায় করে, কড়ার মধ্যে গরম জলটা রেডি করে আর হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। তো এবার ওটা আস্তে আস্তে 1 ঘন্টা পুরো হবে, হওয়ার পর আমরা এখানে আলুটা অ্যাড করব। চলো, দিয়ে আরো আধ ঘন্টা, হ্যাঁ দিয়ে আলুটা দিয়ে ধরুন আরো 15 মিনিট কি আধ ঘন্টা। তো চলো বন্ধুরা, মাংসের হাঁড়ি টাড়ি নিয়ে আমরা একদম লাঞ্চ করতে বসে গেছি। দেখো এখানে ভাত, শাক ভাজা আর হচ্ছে মাংস, আজকে আমাদের এই রান্না হয়েছিল রবিবারে। আর সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, সবার বলতে আমার কর্তামশাই খাচ্ছে, মা খাচ্ছে আর আমি খাচ্ছি, আর পেটুর আর বাবির হয়ে গেছে। তো চলো আমাদের খাওয়া দাওয়া এবার কমপ্লিট করে নেওয়া যাক, তারপর বিকেলবেলা একটা কাজে বেরোনোর আছে। তো চলো বন্ধুরা, বন্ধুরা লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে যাব একটু শপিংয়ে। তো ওভারঅল সবার জন্য শপিংয়ে নয়, এটা আমার শ্বশুরমশাইয়ের জামা কিনতে যাব, কারণ ওনার একটাও ভালো হাফ শার্ট নেই।
তো সেই জন্য আমরা এখন যাচ্ছি জামা কিনতে, আমরা এখন অন দ্য ওয়ে আছি। আর ওয়েদারটা বেশ ভালো লাগছে, কেন বলছি না, হঠাৎ করে ঝমঝমিয়ে দুপুরের দিকটা বৃষ্টি হয়ে গেছিলো, তারপর বেশ ঠান্ডা হাওয়া বইছে, ওয়েদারটা সত্যিই অন্যরকম হয়ে গেছে, তার জন্য আমরা অনেকটা বেরোতে মানে স্যাটিসফাই হয়েছি। তো চলো বেরিয়ে অনেকটা স্যাটিসফাই। তো চলো এখানে দেখো পুমা ক্রস করে গেলাম, আমরা অ্যাকচুয়াল যাচ্ছি হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরিতে। তো সেটা আগে ছিল ব্র্যান্ড ফ্যাক্টরি, এখন হয়ে গেছে ফ্যাশন ফ্যাক্টরি রিলায়েন্সের আন্ডারে। তো অসাধারণ ওখানে সেল দেয়, অসাধারণ, মানে প্রত্যেকটা মানে ব্র্যান্ডেড জামা কাপড়ের ওপর 60% করে ডিসকাউন্ট দেয়। দেখো আমরা চলে এসেছি ফ্যাশন ফ্যাক্টরিতে। তো চলো আমরা এখন যাচ্ছি ফ্যাশন ফ্যাক্টরিতে, গিয়ে দেখবো এখানে বাই টু গেট থ্রি ফ্রি, মানে যদি তুমি 5টা নাও তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা প্রোডাক্টের ওপর 60% করে অফ হয়ে যাবে। হ্যাঁ, তো চলো দেখা যাক কী কী আছে। তো আমরা এখন ভেতরে ঢুকছি, প্রচণ্ড পরিমাণে সেল দিচ্ছে প্রত্যেকটা মানে ব্র্যান্ডেড জামা কাপড়ের উপর। আমরা এখন এখানে ওপরে উঠলাম তোমার লিফটে করে, তারপরে বাপির এখানে হাফ শার্ট দেখতে চলে এসেছি। বাপির পছন্দ হচ্ছে হোয়াইট আর হচ্ছে তোমার হচ্ছে বিস্কিট কালার। তো দেখা যাক এবার কি কি শার্ট নেওয়া যায় না নেওয়া যায়। অসাধারণ সেল দিচ্ছে পুরো, মানে এটা ঘুরে আমরা দেখলাম খুব সুন্দর সেল দিচ্ছে। বন্ধুরা তোমরা যারা আমার ব্লগ দেখছো আশা করি তোমাদের খুব ভালো লাগছে, তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর একটু প্লিজ আমার পাশে থাকো। তোমাদেরকে আমি আরও অনেক নতুন নতুন ব্লগ নিয়ে এসে তোমাদেরকে দেখাও। তোমরা যদি পাশে থাকো তবে আমার মনের জোরটা আরও অনেকটা বাড়ে, যে না বন্ধুরা আমার পাশে আছে, আমাকে অনেকটা ভালোবাসা দিচ্ছে, আমি অন্য নতুন নতুন ব্লগ নিয়ে এসে হাজির করি। তো আমার ডেলি লাইফস্টাইল চ্যানেলে তো যেরকম আমাদের ডেলি লাইফস্টাইল সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্লিজ তোমরা আমার একটু পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো এখানে অনেক রকম হাফ শার্ট রয়েছে, ক্যাজুয়াল রয়েছে, ফর্মাল রয়েছে, তোমার বয়স কম, এজ বেশি, এজ কম, এরকম সব কিছুই রয়েছে। তো চলো বন্ধুরা আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। আমরা কিছু শার্ট কিনেছি, তো এবার আমরা নিচে গিয়ে বিল করব। তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখবে, আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সবাইকে ভালো রেখো। বাই বাই।